মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের ফল হেতু আগত 5 থেকে 6টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ 2025 সালের বুধবার 14ই মে রাত 11:20 বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করবে, সেখান থেকে কিন্তু বৃহস্পতি একটানা 8 বছরের জন্য তিনি কিন্তু অতিচারী হতে চলেছেন। আর অতিচারী হওয়ার অর্থ কী সে বিষয়ে আমরা আলোচনা করব। বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই বৃহস্পতি বিবাহ, পরিবার, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। শরীরের মোটাপা বৃদ্ধির কারণও কিন্তু অর্থাৎ ওজন বৃদ্ধির কারণও কিন্তু এই বৃহস্পতি। আবার বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, এজন্য বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও সবথেকে বেশি হয়ে থাকে। সম্ভবত এজন্যই নবগ্রহের মধ্যে বৃহস্পতি সবথেকে শক্তিশালী এবং বলবান একটি গ্রহ। বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে বৃহস্পতি কিন্তু এখান থেকে একটানা 3 বছর যে ফল তিনি প্রদান করতেন সেই ফল এবার 5-6 মাসের মধ্যেই দেবেন। তার কারণ সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করেন, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবেন। তাহলে তিনি নিজস্ব অরবিটে 3 বছর ধরে ভ্রমণ করতে যে টাইম নেন, তিনি এবার 1 বছরে তাই ভ্রমণ করতে চলেছেন, ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করতে চলেছেন। আপনি নাসার টেলিস্কোপ থেকে যদি দেখেন তাহলে বৃহস্পতি নিজস্ব অরবিটে এমনভাবে ভ্রমণ করছে দেখে মনে হবে যে সূর্যকেও তিনি নিজের দিকে আকর্ষিত করছেন। 2021-22 যখন আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম তখন কিন্তু বিরলতম ঘটনা, বহুবার, আমি তো আমার লাইফে একবারই দেখেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে মনুষ্য জাতিকে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দীও কিন্তু হতে হয়েছিল। এছাড়া শাস্ত্রমতে আমরা জেনেছি যে দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীনও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছিলেন। তাহলে এবার বৃহস্পতি অতিচারী হচ্ছে না 1-2 বছরের জন্য, না, একটানা 8 বছরের জন্য। দেশ, কাল, সমাজ, অর্থনীতি, রাজনীতি, আপনার ব্যক্তিগত স্তর থেকে শুরু করে সকল ক্ষেত্রেই আসতে চলেছে আমূল পরিবর্তন। আর এই বৃহস্পতির গোচর আমাদের জীবনের ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবের অধিপতি এবং সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি। আর তিনি আপনাদের অগ্রিম শত্রুর ভাবে গোচর করছেন। এর সাথে সাথে কিন্তু রাহু, কেতু, শনি এই 3টি প্ল্যানেটেরও ট্রানজিট নিয়ে আমরা আলোচনায় থাকবো সংক্ষিপ্ত আকারে। তাহলে আমরা যে প্রেডিকশন করতে চলেছি সেটার পারফেকশনিস্ট হওয়ার দিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। একই সাথে দেখুন বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব। আর মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সূর্যের নক্ষত্র উত্তরসরা নক্ষত্রে জন্মেছেন, যারা চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে জন্মেছেন, বা যারা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে জন্মেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা করে আমরা আলোচনায় থাকব। আর এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন আর বলার অপেক্ষা আশা করি আমরা রাখি না। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনা করি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা কিন্তু 10মতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ, কর্মফলদাতা, বিচারক, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। কেন? তার কারণ 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। রাহু আসবে আপনাদের 2nd হাউসে, পরিবার, বাণী, অর্থের ভাবে। কেতু আপনাদের 8ম ভাবে। দেখুন রাহু যেখানে বসে আছে ওখানে 11 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের 2nd হাউস। আর বৃহস্পতি ঠিক তার 4 দিন আগে অর্থাৎ 14ই মে বুধবার রাত 11:20 রাশি পরিবর্তন করে আপনাদের 5ম ভাব থেকে আপনাদের 6ষ্ঠ ভাবে গোচর করে যাবে। সেখানেই বৃহস্পতি থাকবে আগত প্রায় 18ই অক্টোবর শনিবার রাত 9:39 পর্যন্ত। তারপর বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন আমরা কিন্তু আবার পরিলক্ষিত করব
এবং বৃহস্পতি কিছুটা সময়ের জন্য উচ্চস্থ হবে আপনাদের সপ্তমভাবে গোচর করে। তারপর তিনি আবার মিথুনে ব্যাক করবেন ডিসেম্বর মাসের 5 তারিখে। তবে আমরা যে আলোচনাটি করতে চলেছি মে মাসের 14 তারিখ থেকে অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত। প্রথমেই সংক্ষিপ্ত আকারে ইনজিস্ট আমরা জেনে নেব যে বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আনতে চলেছে। তারপর আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে আমরা বিস্তারিত আলোচনায় আপনাদের জন্য থাকব। দেখুন, যারা মকর রাশির জাতক জাতিকা, বর্তমানে আপনারা কিন্তু শনির 7.5 থেকে খুব সম্প্রতি মুক্তি পেয়েছেন। আর বৃহস্পতির এই যে গোচর, এটি কিন্তু আপনাদেরকে খুব সাবধানতার সামনে আপনাদেরকে অতিবাহিত করতে হবে, কারণ বৃহস্পতি রোগঋণ শত্রুরভাবে গোচর করছেন। এ সময় কর্মক্ষেত্রে আপনারা সাফল্য 100% পরিলক্ষিত করবেন। এ সময় স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা, বিশেষ করে পেটের গোলযোগ, অ্যাসিডিটির প্রবলেম, হজমের প্রবলেম, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বা শরীরের মোটাপা বৃদ্ধির ওরিয়েন্টেড অর্থাৎ মেদ বা শরীরের ওজন বৃদ্ধি সম্পর্কিত সমস্যা অর্থাৎ কোলেস্ট্রল ওরিয়েন্টেড সমস্যা কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বৃহস্পতির সাথে সাথে মঙ্গল কী পজিশনে আছে সেটিও দেখার প্রয়োজন। আর বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুক্রের গৃহে অবস্থান করে, তাহলে ডায়াবেটিস বা সুগার থেকেও কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। খরচ কিন্তু এ সময় একটু বাড়বে, তবে এ সময় কিন্তু সফলতাও আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে যদি আপনি আপনার আলসেমিকে ত্যাগ করতে পারেন, কঠোর কায়িক পরিশ্রম করেন। এ সময় আপনার বিরোধী পক্ষ আপনাকে পরাস্ত করবার প্রচুর প্রচেষ্টা তো করবে, তবে শেষমেশ আপনারা জয়যুক্ত হতে চলেছেন, শত্রুপক্ষ পরাস্ত হতে চলেছে। অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে আসবে। ওই বললাম, যদি আপনারা আলসেমি না করেন। আর আপনার স্বামী বা স্ত্রী এ সময় আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবে এবং ম্যারিড লাইফও কিন্তু অনেক মাধুর্যতা, ম্যারিড লাইফের দাম্পত্য জীবনের বৃদ্ধিও আমরা পরিলক্ষিত করব। একই সাথে এ সময় যারা আনম্যারিড আছেন, অবিবাহিত যারা আছেন, তাদের বিবাহের যোগ তৈরি হবে। আবার যারা বিবাহিত বর্তমানে আছেন, তাদের দাম্পত্য জীবনে কিন্তু মাধুর্যতা বাড়তে চলেছে। একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। আপনার ডিসিশন মেকিং এবিলিটি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা এটি বাড়বে এবং বিজনেসেও আপনারা কিন্তু অনেক উন্নত পদ্ধতির অবলম্বন করবেন। বিজনেসের প্রসারের জন্য আপনারা প্রচেষ্টারত হবেন। আর এ সময় আপনার নিজের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটিস ওয়ার্ক প্লেসে আপনারা ফলো করবেন, তবে সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরকে অবশ্যই করতে হবে। এবার দেখুন, বৃহস্পতি বর্তমানে গোচর করছেন কোথায়? 14ই মে তিনি প্রবেশ করেছেন আপনাদের রোগঋণ শত্রুরভাবে 6th হাউসে। ওখানে 3 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন, ওটাই কিন্তু 6th হাউস। এবার দেখুন, বৃহস্পতি সাধারণত যে গৃহে গোচর করেন, সেই গৃহকে তিনি একটু দাবিয়ে দেন বা দমিয়ে দেন বা তার উপরে প্রেশার ক্রিয়েট করেন। তার কারণ বৃহস্পতি আয়তনে সবথেকে বৃহৎ, এজন্য একটু সেখানে প্রেশার ক্রিয়েট হয়, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়। তাহলে বৃহস্পতির কারণে কিন্তু এ সময় আপনার যদি মামার বাড়ির সাথে সম্পর্ক থেকে থাকে, মামা মাতামহ মাতৃকুলের তরফে একটু রেসপন্সিবিলিটি, একটু আপনাদের কর্তব্য, এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী আপনাদেরকে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। স্বামী স্ত্রী আপনাদের নিজেদের একে অপরের প্রতি রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে। এ সময় রোগ ঋণ শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে হ্যাঁ, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের তাহলে বৃদ্ধি পেয়ে যেতে পারে। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, গোপন কোনো শত্রু যদি থেকে থাকে, সে কিন্তু এবার প্রকাশ্যে আসতে চলেছে। দীর্ঘদিনের কোনো পুরনো রোগশোক যদি আপনাদের থেকে থাকে, দীর্ঘদিন ধরে চলছে, তাহলে তার এবার প্রপার মেডিসিন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বৃহস্পতির আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয়, সাধারণত সেই গৃহে তিনি অমৃত বর্ষণই করেন। আর বৃহস্পতি সাধারণত নৈসর্গিকভাবে পজিটিভ প্ল্যানেট হওয়ার বা সাত্ত্বিক গ্রহ হওয়ার কারণে পজিটিভিটিই তিনি প্রদান করে থাকেন যে কোনো গোচরের ফল হেতু। তবে এবার তিনি অতিচারী হচ্ছেন, অর্থাৎ অত্যন্ত ফাস্ট মুডে তিনি ফলাফল প্রদান করবেন এবং তিনি কিন্তু আমাদের জীবনের গতিও কিন্তু অত্যন্ত বৃদ্ধিও পেতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্মস্থানে আপনাদের কিন্তু ইঙ্গিত দিচ্ছে, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের যেমন থাকবে, একই সাথে আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। কারণ আপনাদের কর্মস্থানের অধিপতি কিন্তু শুক্র। মানছি, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছে, শুক্র তখন উচ্চস্থ আছে। এর সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগও আছে। তাহলে প্রথম 1-2 মাস তো আপনারা সেফ আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
প্রথম 1-2 মাস অর্থাৎ 14ই মে থেকে আপনারা 1-2 মাস এই সময়টিতে আপনাদের কর্মস্থানে নতুন নতুন উপলব্ধি হাসিল করা, অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের তরফ থেকে লাভান্বিত আপনারা হতে পারেন। ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত তারা লাভান্বিত হবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু বেটার ওয়েতে লাভান্বিত হবেন। আর কাজের জায়গায় এ সময় আপনি আপনার কোনো মেন্টর প্রাপ্তিও কিন্তু করতে চলেছেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে, আর আপনাদের 12th হাউসের মালিককে, মোক্ষরভাব বা ব্যয়ভাবের মালিক কিন্তু স্বয়ং বৃহস্পতি, আর তিনি কিন্তু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়বে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, আর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী? অর্থাৎ আধ্যাত্মিকতার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে। আর কেতু যেহেতু আপনাদের 8th হাউসে গোচর করছে, তাহলে জাদু, তন্ত্রমন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, মেডিটেশন, হিলিং, রেকি, ল অফ অ্যাট্রাকশন বা হিলিং বা অ্যাঞ্জেল হিলিং বা অরাকেল ইনভোকিং, এই ধরনের কাজ যারা করেন, ট্যারো ট্রেডিং, নিউমারোলজিস্ট, লাল কিতাব শাস্ত্রী, প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে ব্রেন কিন্তু এ সময় খুব শার্প আপনাদের কাজ করবে। তবে এ সময় আপনাদের অবশ্যই ঘুমের সমস্যা যদি দেখা দেয়, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, আমি কিন্তু বারবার বলছি ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বাড়তে পারে, খরচ আপনাদের বাড়বে। চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান কিন্তু একটু বৃদ্ধি করবার। বৃহস্পতির কারণে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের পারিবারিক সুখ কিন্তু আপনারা এ সময় প্রাপ্তি করবেন। অর্থাৎ পরিবারের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু এবার পরিবারের সাথে আপনাদের এই সময়কালীনে দেখা সাক্ষাৎ হওয়ার যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে রাহুর উপরে, রাহুরও পঞ্চম দৃষ্টি থাকবে বৃহস্পতির উপরে। এটা নবপঞ্চম রাজযোগ আপনারা বলতে পারেন না। দেখুন, একটি জিনিস তো স্পষ্ট, আংশিক গুরুচণ্ডল তো এখানে তৈরি হচ্ছে, কিন্তু শাস্ত্রমতে কি বলা হয়েছে? শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর কেতু সর্বদাই মঙ্গলের ন্যায়। আর বর্তমানে শনি আপনাদের পরাক্রমের ভাবে গোচর করছেন, 7.5 থেকে আপনাদেরকে মুক্তি দিয়েছেন। আর রাহু নিজের মাস্টার, নিজের প্রভু শনির গৃহে অবস্থান করছেন। সাধারণত সেকেন্ড হাউসে রাহু খুব একটা বেটার পরিণামদায়ক ফলাফল দেয় না, তবে এখানে বৃহস্পতির দৃষ্টি এবং শনির গৃহে রাহুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনারা পেয়ে যাবেন, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা পেয়ে যাবেন। তবে তার জন্য একটু পরিশ্রম করতে হবে, মাইন্ডকে আপনাদের কন্ট্রোল করতে হবে। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। কথা বলুন কম, শুনুন বেশি। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে সমালোচনার পাত্রপাত্রী হবেন। এবার কথা তো একবার বেরিয়ে গেলে সেটাকে ফেরত আনা তো কোনো মতেই সম্ভব নয়। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, এ বিষয়েও নজর প্রদান করতে হবে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। তবে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কলহ বা সন্দেহবাতিকতা বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা হয়তো একটু টেনশনে থাকতে চলেছেন এ সময়। আর এ সময় কিন্তু অবশ্যই ভাগ্যের ক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আবারও কিন্তু বলছি, শর্টকাট অবলম্বন করে কিন্তু কোনোভাবেই আপনারা উপকৃত হবেন না। লাভের মাত্রা আপনাদের বাড়বে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে, রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। দেখুন, এবার আপনাদের যেটি বলবো যে যারা মকর রাশির জাতক জাতিকা, কিন্তু আপনাদের যদি নক্ষত্র উত্তরসাড়া নক্ষত্র যদি হয়ে থাকে, অর্থাৎ সূর্যের নক্ষত্র উত্তরসাড়া নক্ষত্রে আপনারা জন্মেছেন, তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে এই যে বৃহস্পতির এই গোচরে আপনাদের কিন্তু কর্মস্থানে এবং আপনাদের কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কিছু কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে পারে। লং ডিস্টেন্স জার্নি আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত। এ সময় সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগার যোগ আপনাদের কিন্তু আছে। আর প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান। লং ডিস্টেন্স জার্নিকে প্রয়োজনে আপনারা অ্যাভয়েড করুন, সেটি আপনাদেরকে বেটার ওয়েতে উপকৃত করবে। সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন, তাদেরকে অতিরিক্ত সাবধান থাকতে হবে। আবার ইন্ডিয়া বা ভারতেরও কিন্তু রাশি এই মকর রাশি। মঙ্গলের মহাদশা এখন চলছে ভারতের। আর ইন্ডিয়ার দিক থেকে যদি দেখা যায় বা ভারতের দিক থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু
ভারতের ক্ষেত্রেও কিন্তু আমরা একটি জিনিস পরিলক্ষিত করব যে এই সময়টিতে কিন্তু দেশবাসীর শরীর স্বাস্থ্যের দিকে আমাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আবার দেখুন, মকর রাশির জাতক জাতিকা, অথচ আপনারা শ্রবণ নক্ষত্রের অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে আপনারা জন্মেছেন, তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে অক্টোবরের 18 তারিখের পর সময় সুযোগ আপনাদের দুর্দান্ত। অক্টোবরের 18 তারিখের পর অবিবাহিতদের বিবাহের যোগ, বিজনেসম্যানদের আর্থিক মুনাফা প্রাপ্তির যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, সকল দিক থেকে আপনারা লাভান্বিত হবেন। তার আগে কি সময় ভালো নয়? তার আগেও আপনাদের সময় সুযোগ বেটার থাকছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে চঞ্চলতার মাত্রা আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে, এজন্য শরীর থেকে ঘাম ঝরাতে হবে, হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে হবে, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, মঙ্গলের নক্ষত্রের জাতক জাতিকা, দেখুন মঙ্গল তো যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে। তবে নিচস্থ হইতে একটানা মঙ্গল থাকবে না, মাত্র কয়েকদিন পরেই মঙ্গল কেতুরও সংযোগ ঘটবে। তাহলে আর 1-1.5 মাস আপনারা ওয়েট করে যান, তারপরই কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। কারণ মঙ্গল কিন্তু মকর রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়। এর ফলস্বরূপ আপনাদেরকে বলবো, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ধনের বর্ষা ঘটতে পারে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর সাথে সাথে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয় করার যোগ আপনারা পরিলক্ষিত করবেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। আর আপনাদের আয় ইনকামের নতুন উৎস, নতুন স্রোত আপনাদের সামনে উজাগার হবে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, শ্বশুরমশাইয়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। দেখুন, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছেন। আমি স্পেসিফিক ওয়েতে বলবো, দেখুন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবেন 14ই জুন পর্যন্ত। এই সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এগুলি আমরা কিন্তু পরিলক্ষিত করব এবং রাজনৈতিক জগতে কিছু ডামাডোল। যারা বিশেষ করে বর্ডার ওরিয়েন্টেড এলাকায় আছেন, ফরেস্ট ওরিয়েন্টেড এলাকায় আছেন, বা সমুদ্র তীরবর্তী স্থানে আপনারা বসবাস করছেন, নদী তীরবর্তী স্থানে বসবাস করছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে। আমি তো আগেই বলেছি, বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে আগত 8 বছর, আমরা 8 বছরের মধ্যে আমরা কিন্তু বহু শহরকে, গোটা শহরকে জলের তলায় তলিয়ে যেতে দেখব। এর মধ্যে কিন্তু নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে আমাদের কলকাতা শহরের নামও কিন্তু এর মধ্যেই আছে। এ বিষয়ে কিন্তু আপনারা সাবধান থাকুন। চেন্নাই শহরও কিন্তু আছে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে সময় সোনার দাম আকাশ ছোঁয়া কিন্তু হতে চলেছে। G20 যে দেশগুলি আছে তার মধ্যে যারা মেন লিডার যারা আছেন, ইন্টারন্যাশনাল লিডার, তাদের ব্যক্তিগত গোপন চরিত্র, গোপন তাদের মানসা, তাদের মনের ইচ্ছা প্রকাশ্যে আসবে। মানছি কেতু আগত 1-1.5 বছরের মধ্যে চলতে থাকা যুদ্ধগুলি সমাপ্ত করবার চেষ্টা করবে, তবে সমাপ্ত হয়েও হবে না, আবার নতুন করে শুরু হবে। এবং আকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন, হয়তো আকাশের কিছু কিছু কালার চেঞ্জ থেকে শুরু করে আকাশে বিভিন্ন আকৃতি হওয়া এবং বিভিন্ন আনওয়ান্টেড থিং আকাশে পরিলক্ষিত আমরা করতে পারি। আমি ইউএফও ডাইরেক্ট তো বলতে পারি না, হয়তো ভিনগ্রহ থেকে কোনো ব্যক্তি বা বস্তুর আগমন, বা আমাদের মনুষ্য জাতি ভিনগ্রহে পাড়ি দিতে পারে। স্যাটেলাইটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, ইন্টারনেট অফ থিংসের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। নতুন কমেট সিরিজ বা নতুন অ্যাস্টেরয়েড বেল্ট বা উল্কাপিণ্ড এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসার মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করব। ভূমিকম্প, সুনামি, দাবানল এই ধরনের ঘটনাও আমরা পরিলক্ষিত করতে চলেছি। এক কথায় বলতে গেলে, হলিউড মুভিতে আমরা যে ধরনের ডিভাস্টেশনের ঘটনাগুলি দেখে থাকি সেগুলি কিন্তু এবার বাস্তবে আমরা পরিলক্ষিত করতে চলেছি। অনেক নতুন নতুন আবিষ্কারও আমরা পরিলক্ষিত করব। ডলারের পরিধিকে আমরা কিছুটা স্যাচুরেটেড হতে দেখব, ডলারের ক্ষমতাকে হ্রাস হতে দেখব, এবং অন্য কোনো কারেন্সি, অন্য কোনো ট্রানজ্যাকশন সিস্টেমকে আমরা ইভলভ হতে দেখব। একই সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সুপার কম্পিউটার বলুন, গড পার্টিকেল বলুন, বা আমরা ইনফিনিটির সূত্র বলুন, এ সমস্ত দিকে টাইম লুপের কারণে আমাদের অনেক উন্নতি মনুষ্য জাতির আমরা করতে চলেছি। আর পাওয়ার অফ গডস, ঈশ্বরের যে শক্তি, তার আংশিক আভাস তো আমরা পেয়েছি স্মার্টফোনের থ্রু দিয়ে। এবার কিন্তু সেই স্মার্টফোনের থ্রু দিয়ে আমরা কিন্তু এবার অ্যামেচার থেকে ম্যাচিওর হতে চলেছি পাওয়ার অফ গডসের কারণে। কারণ অনেক ঐশ্বরিক শক্তি কিন্তু আমাদের মনুষ্য জাতির হাত এবার লাগতে চলেছে, যার ফলস্বরূপ আমরা অনেক উপকৃতও হব। অনেক ভাইরাসের আক্রমণও ঘটতে পারে করোনার মতো, তবে খুব দ্রুত আমরা ভ্যাকসিনকেও খুঁজে পাবো, এটিও একটি সুসংবাদ আমাদের জন্য।
তবে হ্যাঁ, এক কথায় বলতে গেলে আগত 8 বছর সমগ্র বিশ্বের মানচিত্র থেকে শুরু করে জিওপলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে শুরু করে ইউনেস্কো থেকে শুরু করে সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত কিন্তু করতে চলেছি। অনেক রাজনেতার প্রাণ হত্যার সংখ্যাও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে যে সমস্ত কমিউনিস্ট কান্ট্রি আছেন সেখানে বড় ধরনের কোনো প্রতিবাদ কিন্তু সংগঠিত হতে পারে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ভূমিকম্প সুনামির মতো আশঙ্কা। ইউরোপিয়ান কান্ট্রিজকে থাকতে হবে সব থেকে সাবধান। দেখুন, বৃহস্পতি কিন্তু আবার 14ই জুন প্রবেশ করে যাবে রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে, তখন কিন্তু এই ধরনের নেগেটিভ সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যখন গোচর করবেন 13ই আগস্ট, তখন দেখবেন অনলাইনে হঠাৎ করে যে রিলিজিয়াস পডকাস্ট, আধ্যাত্মিক পডকাস্ট, মানুষের আধ্যাত্মিকতার প্রতি রুঝান, চাহিদা, এগুলি হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মিনস রাহু, 7 মিনস কেতু, 8 মিনস শনি। কীভাবে বুঝবেন ড্রাইভার নাম্বার 4? আপনার যদি যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4। 7 মিনস কেতু, যদি আপনার ড্রাইভার নাম্বার 7 হয় তাহলে আপনার 7 তারিখ, 16 তারিখ অথবা 25 তারিখে জন্ম। আর ড্রাইভার নাম্বার 8 মিনস 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি জন্ম হয়। যেহেতু শনি রাহু কেতুর নাম্বারে আপনাদের জন্ম, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ কিন্তু করতে হবে। তার কারণ দেখুন, এ বছরটি মঙ্গলের, পরের বছরটি সূর্যদেবের, তারপরের বছরটি চন্দ্রদেবের, তারপরের বছরটি দেবগুরু বৃহস্পতির। তাহলে আগত 4টি বছর কিন্তু আপনাদের ফেভারেবল গ্রহের বছর নয়। এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করার কথা আমরা কিন্তু জ্ঞাপন করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন না, সকাল দুপুর সন্ধ্যা, না পারলে অন্তত দিনে একবেলা করে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু, অস্ত্র সামগ্রী ডোনেট করুন, দান করুন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ ড্রেস পরুন, আর চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে এক্ষুনি দীক্ষা নেওয়ার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না, ওই হোমযজ্ঞ ঝাড়ফুঁক টুকটাক করেও কিন্তু কিছু হবে না। কর্ম করবেন তবেই কর্মের ফল পাবেন, কর্ম না করে কর্মের ফল পাওয়ার আশাও আপনাদের করা উচিত নয়। আপনাদের ক্ষেত্রে আমি বারবারই বলি, রেগুলার একটি সবুজ এলাচ খাওয়া উচিত এবং স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করা উচিত। তাহলে আপনাদের দ্রুত ভাগ্যোন্নতি কিন্তু সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।